ইসরায়েলের সেনা সদর দপ্তরে হামলার দাবি, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা। মধ্যপ্রাচ্যে কি আবারও বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে পরিস্থিতি? ইসরায়েলের সেনা সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এই এক খবরেই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, উদ্বেগ আর অনিশ্চয়তা। আজকের ভিডিওতে জানাবো কি ঘটেছে, কতটা সত্য এই দাবি এবং এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে। লেবানন ভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সম্প্রতি দাবি করেছে তারা এই ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী এই হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর একটি সেনা সদর দপ্তর, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালিত হয়। হিজবুল্লাহ আরও জানিয়েছে এই হামলা তারা প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে চালিয়েছে, যা তাদের মতে চলমান সংঘাতের একটি অংশ। তবে এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইসরায়েল। তাদের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি যাচাই করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হামলার দাবির পরপরই সীমান্ত এলাকায় উত্তেজনা বেড়ে গেছে কয়েক গুণ। ইসরায়েলি সেনাবাহিনী তাদের উত্তর সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় কিছু এলাকায় সাইরেন বেজে উঠেছে এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা ভবিষ্যতেও এমন হামলা চালাতে প্রস্তুত এবং তাদের প্রতিশোধ আন্দোলন অব্যাহত থাকবে। লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ। দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষ কম হলেও সীমান্তে প্রায়ই ছোটখাটো সংঘর্ষ ঘটে থাকে। সাম্প্রতিক সময়ে গাজা পরিস্থিতি এবং আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েনে এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন এই হামলার দাবি সেই দীর্ঘদিনের সংঘাতকে নতুন করে উস্কে দিতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যদি হিজবুল্লাহর এই দাবি সত্য প্রমাণিত হয় তাহলে এটি হতে পারে একটি বড় ধরনের সংঘাতের সূচনা। এতে সরাসরি ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধের ঝুঁকি বাড়বে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি খুবই সংবেদনশীল, যে কোনো সময় পাল্টা হামলা বা বড় ধরনের সামরিক পদক্ষেপ দেখা যেতে পারে। ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তাহলে পরিস্থিতি দ্রুতই পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে। অন্যদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে পারে। সব মিলিয়ে বলা যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনো বলা কঠিন, তবে এই ধরনের ঘটনা বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এটা নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।